বাংলাদেশের দর্শকদের কাছে পশ্চিমের নেটফ্লিক্স ছিল দুর্নিবার আকর্ষণ। তবে এখন শুধুমাত্র ইংরেজি ভাষায় ওটিটি নয়, হাতের কাছে রয়েছে দেশের একাধিক ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে বহু বছর ধরে প্রচার হচ্ছে হরেক জনরার ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম। বাংলা ভাষায় কন্টেন্ট ওয়েব জগৎ সয়লাব, যে ধারাবাহিকতা ছিল শেষ হতে যাওয়া 2024 সালেও এই বছরে আলোচিত কয়েকটি সিরিজ ও ওয়েব ফিল্ম নিয়ে আজকের আয়োজন। আর কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বিদায়ে দ্বারপ্রান্ত 2024, নতুন বছর তথা 2025 সালকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে সবাই। সময়ের এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবাই বিগত বছরকে খানিকটা স্মরণ করছে। পুরাতন বছরের বিদায় আর নতুনের আগমনী নিয়ে সারা বিশ্বে এখন উৎসবে আমেজ চলছে। 2024 সালের রাজনৈতিক প্রেক্ষাপট এসেছে এক বিশাল পরিবর্তন। শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, দেশের প্রায় সব ক্ষেত্রে বেশ ঘটনাবহুল ছিল সালটি। দেশের শোবিজ অঙ্গনেও পড়েছে এর ছোঁয়া। এক সময় বিনোদনের অন্যতম মাধ্যম চলচ্চিত্র, এরপর সিনেমার বাইরে টেলিভিশন চ্যানেলগুলো ছিল দর্শকদের অন্যতম বিনোদনের উৎস। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন বদলেছে মানুষের রুচি, পাল্টেছে বিনোদনের মাধ্যমও। নতুন প্রজন্মের কাছে টেলিভিশন হয়ে গেছে সেকেলে। সে জায়গা নিয়েই ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম। বছর জুড়ে আলোচনায় ছিল হইচই। পুরনো এই বাংলা ওটিটি প্ল্যাটফর্মে চলতি বছর এসেছে দর্শকপ্রিয় কয়েকটি অরিজিনাল সিরিজ, যার অন্যতম স্পিন অফ সিরিজ গোলাম মামুন। নন্দিত নির্মাতা শিহাব শাহিদ নির্মাণ করেন বুকের মধ্যে আগুন সিরিজের স্পিন অফ, যার কেন্দ্রীয় চরিত্রে রূপদান করেন তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গেল জুনে মুক্তি পাওয়া এই সিরিজ দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। বছরের শেষ ভাগে আরেকটি চমক দেখায় হইচই। অনম বিশ্বাস ওয়েব প্ল্যাটফর্ম হাজির করায় লাস্যময়ী চিত্রনায়িকা পরিমণিকে। ওয়েব সিরিজের নাম রঙ্গিলা কিতাব। এই সিরিজের রূপালী পর্দায় পরিরোহণের প্রতিভা তুলে ধরেছে নির্মাতা কিঙ্কর আহসানের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজ দারুণভাবে আলোচনায় এসে যায় গল্প, অভিনয় ও নির্মাণের মুন্সিয়ানায়। হইচই চলতি বছর আরেকটি ওয়েব সিরিজ মুক্তি দেয়। ভিকি জাহিদ পরিচালিত রুমিতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী। তিনি এর আগে তাকদির ও কারাগার ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে নিজের অবস্থান সুদৃঢ় করেন। তাকে নিয়ে ভিকির রুমি যত গর্জে ছিল তত বর্ষেনি। দর্শক ভিকির টুইস্টের মাঝে ব্যতিক্রমের লক্ষ্য না করার এমনটি হয়েছে বলে ধারণা করা যায়। এদিকে বর্তমান সময় আলোচিত নির্মাতা কাজল আরিফিন অমি তার কাজ মানেই শতভাগ বিনোদন। আরও একবার নিজের বৈশিষ্ট্য কাজের মধ্যে তুলে ধরলেন তিনি। বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পায় তার দুটো ফিকশন, অসময় ও ফিমেল 4, যার মধ্যে ফিমেল 4 দিয়েছে নতুন মাত্রায় বিনোদন। অন্যদিকে অসময় দর্শকদের ভাবিয়েছে। অমি তার ঘরের অভিনয় শিল্পীদের নিয়ে একের পর এক ছক্কা হাঁকিয়ে গেছেন এবছর। কিছু দর্শক সমালোচনার মুখর হলেও ভিউর দৌড়ে বরাবরই এগিয়ে থাকে অমি। বছরের শেষ ভাগে মুক্তি পেয়ে আফজাল হোসেন অভিনীত সিরিজটি আলোচনায় এসেছে ইতিমধ্যেই। সিরিজটি পরিচালনা করেছেন জন মিল্টন। দেশের আরেকটি ওটিটি প্ল্যাটফর্ম ব্রিজ। চলতি বছর তাদের দুটো কাজ আলোচনায় এসেছে, তবে যার অন্যতম একটি খোলা জানালা ও ফ্রেঞ্জি। সিরিজগুলো পরিচালনা করেছেন যথাক্রমে ভিকি জাহেদ ও জাহিদ প্রীতম। একটি খোলা জানালা ছিল হরর ঘরানার একটি ফিল্ম, আর ফ্রেঞ্জি হচ্ছে বন্ধুত্বের গল্প। দুই ঘরানার দুটি কাজ নিয়ে আলোচনা এসেছে দুই নির্মাতা। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।